হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে রাইনোসেরাস বলে একটি খুব ইম্পর্টেন্ট ড্রামা নিয়ে কিন্তু ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তো এটা হচ্ছে একটা অ্যাবসার্ড প্লে, ঠিক আছে, যেটা লিখেছে হচ্ছে কিউজেন আইনোসেক, ঠিক আছে, আইনেস্কো, সরি। এটা লিখেছে হচ্ছে 1959-এ। It is one of the most important works of the theater of the absurd. তো এটা হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড যে ইয়েটা আছে, মানে এই যে সেশনটা আছে বা এই যে তোমার ভাগটা আছে, সেখানকার সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। The play shows how people in a town slowly turn into rhinoceros. মানে একটা টাউনের মানুষেরা কিভাবে আস্তে আস্তে গন্ডারে পরিণত হচ্ছে, সেটাই কিন্তু এই মানে প্লেতে আমরা দেখতে পাই। This strange event represents the spread of dangerous ideas and blind conformity in society. তো এভাবে মানুষেরা আস্তে আস্তে গন্ডারে বা রাইনোতে পরিণত হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হয়তো শুনতে খুব অদ্ভুত লাগছে, বাট এটার কিন্তু একটা মানে একটা ব্যাপার আছে বা এটা একটা মিনিং আছে, যেখানে বলার চেষ্টা হচ্ছে যে কিভাবে এই যে খারাপ জিনিসটা বা বিপদ কিভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং সমাজের মানুষ কিভাবে সেই জিনিসটাকে অন্ধভাবে ফলো করছে। The story begins in a small French town. The main character বেরেনজার, রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফ্রেঞ্চ একটা টাউন, একটা ছোট ফ্রেঞ্চ টাউন দেখানো হচ্ছে, যেখানে বেরেনজার বলে একজন থাকতো। ইজ অ্যান অর্ডিনারি ম্যান হু ফিলস কনফিউজড অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ লাইফ। বেরেনজার তার নিজের জীবনে কিন্তু ভীষণই কনফিউজড। সে কি করবে না করবে, ফিউচারে কি করবে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং সে হচ্ছে তার লাইফ নিয়ে সে খুব হতাশ, ঠিক আছে। One day, a rhinoceros runs through the town, shocking everyone. তো একদিন সেই শহরে, সেই ছোট্ট শহরে একটা গন্ডারকে নাকি দৌড়ে যেতে দেখা গেছে। এটা নিয়ে প্রত্যেকে ভীষণ শকড। Soon, more people begin to turn into rhinoceroses. আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে ওই টাউনের অনেক মানুষই আস্তে আস্তে গন্ডারে পরিণত হচ্ছে। They start at first the town people are surprised and frightened. তো প্রথমে লোকজন ভেবেছিল হয়তো প্রথমে একটা গন্ডার এসেছে, তারপর হয়তো সে তার পাল নিয়ে এসেছে। But gradually they start accepting it. প্রথমে ওই শহরের মানুষেরা ওদের কাছে ভীষণ সারপ্রাইজিং লেগেছিল ব্যাপারটা, যে কি হচ্ছে, সবাই কেন আস্তে আস্তে গন্ডার হয়ে যাচ্ছে। বাট আস্তে আস্তে তারা কিন্তু সে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। Some even justify the transformation and say it is natural. Even কেউ এটাও বলা শুরু করে যে এটা খুব ন্যাচারাল ব্যাপার, মানুষ আস্তে আস্তে গন্ডারে পরিণত হচ্ছে, এটা খুব ন্যাচারাল, খুব ক্যাজুয়াল ব্যাপার। বেরেনজার's friend Za is one of the first important characters to change into a rhinoceros. তো বেরেনজার তো হচ্ছে ওর জীবনের কোনো লক্ষ্য নেই, সে ভীষণ কনফিউজ, কিন্তু যা যে আছে সে কিন্তু ভীষণ সচেতন জীবন নিয়ে। বাট দেখা যায় সেই যাও কিন্তু রাইনোসেরাসে পরিণত হয়। যা ওয়াজ ওয়ান্স কনফিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন। যা এক সময় ভীষণ কনফিডেন্ট ছিল, ভীষণ ডিসিপ্লিন একজন ছেলে। বাট হি বিকামস অ্যাগ্রেসিভ অ্যান্ড ফাইনালি ট্রান্সফর্মস। এবার জায়ের হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়, তখন বেরেনজার তাকে দেখতে যায় এবং সে গিয়ে দেখে যে আস্তে আস্তে কিন্তু যা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ রাইনোতে পরিণত হচ্ছে এবং মানে আস্তে আস্তে অ্যাগ্রেসিভ হয়ে যায়ও, এবং সেই অ্যাগ্রেসিভ ভাবটা থেকে আস্তে আস্তে কিন্তু তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে এবং সেও রাইনো হয়ে যায়। This shows how even strong and educated people can fall into extreme thinking. এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে সমাজে যারা গায়া গুজরা, ওরা তো একদমই ছেড়ে দাও, বাট যারা আসলে শিক্ষিত, যারা হচ্ছে ডিসিপ্লিন, তারাও আস্তে আস্তে এই খারাপ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শিখে গেছে। তারাও মিথ্যা বা তারা হচ্ছে মানে বিপদটাকে তারা ফলো করছে, তারাও জিনিসটাকে খুব ন্যাচারালি ভাবছে, খুব নর্মালি ভাবছে, ঠিক আছে।
অ্যাজ দ্য প্লে কন্টিনিউস মোর পিপল ট্রান্সফর্ম। এভাবে আস্তে আস্তে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আরো লোকজন কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, ইনক্লুডিং বেরেনজারস কলিগ ডুরার্ড অ্যান্ড ইভেন হিজ লাভ ইন্টারেস্ট ডেজি। প্রথমে হচ্ছে বেরেনজারের ফ্রেন্ড যা, তারপর তার কলিগ, এবং শেষে তার ভালোবাসার মানুষ ডেজিও কিন্তু, মানে ডেজি প্রথম দিকে বেরেনজারকে সাপোর্ট করছিল যে হ্যাঁ সবাই কেন এরকম গন্ডারে হচ্ছে বুঝতে পারছি না, বাট পরে এরকম দেখা যায় যে ডেজি নিজেও কিন্তু হচ্ছে গন্ডারে পরিণত হচ্ছে, মানে সেও ওই সবার সঙ্গে সঙ্গে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। ইন দ্য এন্ড বেরেনজার ইজ লেফট অ্যালোন অ্যাজ দ্য ওনলি হিউম্যান বিং। আর প্লেটার শেষে দেখা যায় যে বেরেনজার একমাত্র মানুষ যে কিনা তখনও কিন্তু মানে রাইনোতে পরিণত হয়নি, একমাত্র সেই মানুষ রয়ে গেছে সেই টাউনে। অলদো হি ফিলস উইক অ্যান্ড অ্যাফ্রেড, হি রিফিউজেস টু বিকাম আ রাইনোসেরাস। যদিও বা মানে সবাই তো নিজের ইচ্ছাতেই রাইনোতে পরিণত হয়েছে, নিজের ইন্টারেস্ট দিয়ে তারা রাইনোতে পরিণত হয়েছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে বেরেনজার চাইলেই কিন্তু সেও গন্ডারে পরিণত হতে পারতো, কিন্তু সে হিউম্যান থাকাটা চুজ করে। হয়তো সে ভীষণ 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 সে উইক হয়ে পড়ে, তার মধ্যে হচ্ছে ভয় চলে আসে, কিন্তু সে কোনোভাবেই রাইনো হবে না, সে রিফিউজ করে ব্যাপারটাকে, ঠিক আছে। হি ডিসাইডস টু রেজিস্ট ইভেন ইফ হি ইজ দ্য লাস্ট হিউম্যান। যদি সে ইভেন এটাও বলে যে যদি আমি এই টাউনের শেষ মানুষ হয়ে থাকি তবুও আমি কোনোভাবে রাইনোতে পরিণত হব না, সে রিফিউজ করে, ঠিক আছে। The play is often seen as a criticism of fascism and totalitarianism, especially the rise of Nazism in the Europe. ইউরোপে যে ন্যাসিজম বা নাৎসিবাদী এসেছিল তার মানে এগেনস্টে বা সেই ব্যাপারটাকে ক্রিটিসাইজ করে কিন্তু এই প্লেটা লেখা হয়েছে। The rhinoceroses symbolize people who follow the crowd without thinking. মানে এই রাইনোগুলো কোন জিনিসটাকে আর কি সিম্বলাইজ করছে, সেই সমস্ত মানুষদের যারা সবটা জেনেও শুধুমাত্র লোভে পড়ে বা যেহেতু সবাই যাচ্ছে তাই সেও সে দলে নাম লেখাচ্ছে। থ্রু দিস অ্যাবসার্ড সিচুয়েশন Ionesco shows the importance of individuality, moral courage and independent thinking. বেরেনজার কিন্তু এত কিছুর মধ্যেও সে হচ্ছে কোনোভাবেই তার কারেজটাকে হারায়নি, ঠিক আছে, তার যে ইন্ডিভিজুয়ালিটি, তার যে মোরাল কারেজ সেটাকে সে কিন্তু বজায় রেখেছিল, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতি যেখানে সবাই রাইনো হয়ে যাচ্ছে সেখানে বেরেনজার একা, সে হয়তো উইক, সে হয়তো একা রয়েছে, কিন্তু তবুও কিন্তু সে হিউম্যান থাকাটা প্রেফার করেছে, ঠিক আছে। In conclusion, Rhinoceros is a powerful drama about conformity and resistance. হয়তো ড্রামাটা একটু উইয়ার্ড টাইপের, বাট এটা যেটা অ্যাকচুয়ালি মিন করছে সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। It teaches us to stand firm in our beliefs. সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে, নিজের বিশ্বাসে অটুট থাকার কথা বলা হচ্ছে। Even when everyone else chooses the wrong path. যেখানে প্রত্যেকটা মানুষ যদি ভুল পথেও যায়, তুমি চেষ্টা করবে যে তুমি একাই যেন ঠিক পথে থাকো, ঠিক আছে, ওটাই অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই, ঠিক আছে। তোমাদের ক্লাসেস শুরু হয়ে গেছে এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে, যাতে যারা হাতে তারা এর মধ্যে যোগাযোগ করে নিও। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।